আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো এই ডালপুরি রেসিপিটি। বাড়িতে বন্ধুদের সাথে আড্ডায় কিংবা পরিবারের সাথে আড্ডায় কিংবা বৃষ্টির সময়ে চা নাস্তার সাথে এমন যদি ফুলকো ফুলকো ডালপুরি থাকে তাহলে তো কথাই নেই, আর সেটি যদি হয় ঘরে বানানো। চলুন আজকে শেয়ার করি আপনাদের সাথে কিভাবে এরকম ফুলকো ফুলকো ডালপুরি তৈরি করবেন। এরকম ফুলকো ফুলকো ডালপুরি তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি আটা। আপনারা আপনাদের পরিমাণ মতো সদস্য অনুযায়ী আটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখানে 3 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি। এখানে 3 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি এবং তার সাথে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণ ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তারপরে এই সবগুলো মিশ্রণগুলোকে আমি একে একে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। তারপরে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখবো, কারণ হাত দিয়ে না মাখলে প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশবে না। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পানি। পানিটা আপনারা একটু একটু করে দিবেন আর একটু একটু করে মেশাবেন, তাহলে ভালো হবে। তারপর আমি এখানে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখাচ্ছিলাম। আমি একবারে সবটুকু পানি না দিয়ে, আপনারা খেয়াল করুন, আমি একটু একটু করে হাতে পানি নিয়ে তারপরে একটু একটু করে মাখাচ্ছিলাম। এইভাবে যদি ডো তৈরি করা হয় তাহলে ডালপুরির ডোটা খুব ভালো হয়। পারফেক্ট ডালপুরি হওয়ার জন্য ডোটা কিন্তু খুব ভালোভাবে সতর্কতার সাথে মাখতে হবে। ডো আমরা কম বেশি সবাই বানাতে জানি, তাও আমি এখানে A to Z বলে দিচ্ছিলাম কিভাবে আমি ডোটাকে তৈরি করেছি। আমার মতো করে ফলো করলে আপনাদের ডালপুরি আমার মতো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। তারপর এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আটাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটাকে পানি দিয়ে মেশানোর পর এটাকে আমি শুধু হাত দিয়ে এটাকে মথে নেব। ভালোভাবে মথলে এটার ভিতরের যে দানা দানা অংশটা থাকবে না, তাহলে দেখবেন পুরিটা আরও ভালোভাবে ফুলবে। ভিতরে যদি ভালোভাবে আটাটা না মিশে তাহলে কিন্তু ডোটা ভালো হবে না আর পুরিটাও ফুলবে না। তাই ডোটা ভালো হওয়া খুবই জরুরি। আমার ডোটা রেডি। এখন এটাকে সেট করার জন্য আমি হাতে কিছুটা সয়াবিন তেল ব্যবহার করব। সয়াবিন তেল দিয়ে এটাকে পুরো শরীরটাকে এটার আমি মাখিয়ে দেব। এটা হচ্ছে ডো তৈরি করার আরেকটা মেন রুলস। এখানে যদি আপনারা তেল না ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। এটাকে তেল দিয়ে মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব ঢেকে। তারপর আরেকটা বাটিতে এখানে আমি ব্যবহার করব মসুর ডাল। এখানে আমি মসুর ডালটা ব্যবহার করব ডালপুরি তৈরি করার জন্য। আপনারাও সেই ডালটি ব্যবহার করবেন। মসুর ডালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছিলাম। মসুর ডাল কিন্তু আপনারাও ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে দেবেন। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে দিব। আমি এখানে রাইস কুকার ব্যবহার করছি সেদ্ধ করার জন্য। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর হলুদ। তারপর আমি এটাকে মিশিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। আপনারা চাইলে কিন্তু আপনারা গ্যাসের চুলা কিংবা বিভিন্ন ধরনের মাধ্যমে আপনারা সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি রাইস কুকারে সিদ্ধ করেছি সিদ্ধটা ভালো হওয়ার জন্য। তারপরে এখানে আমার সব উপকরণগুলো রেডি। এখন আমি ডাল সিদ্ধ হয়ে গেছে, সেই সিদ্ধ হওয়া ডালটাকে আমি ফোড়ন দেব। এর জন্য আমি আগে থেকে ঝুরি করে রাখা পেঁয়াজ আর রসুন কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো যে পর্যন্ত এটার কালার বাদামি না হয়। তারপর দেখুন আমার এই কালারটা যখন বাদামি হয়ে এসেছে, এর মধ্যে আমি সিদ্ধ করা ডালটাকে দিয়ে দিয়েছি এবং ডালটা দিয়ে এখানে ভালোভাবে এটাকে নাড়তে হবে। আর এটার গায়ে যে পানিটা রয়েছে সে পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। তারপরে এই ধনিয়া গুঁড়োটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নাড়তেই থাকবো আর একদম লো মিডিয়ামে দিয়ে এটাকে নাড়তে থাকবো, নয়তো এখানে নিচে লেগে যাবে। তারপর এটাকে নাড়তে নাড়তে দেখুন এটার পানিটা শুকিয়ে একদম ঝরঝরে হয়ে এসেছে। দেখুন একদমই ঝরঝরে হয়ে গেছে। তারপর এটাকে ঠান্ডা করলে আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে। তারপরে এখন আমি পুরি বানানোটা শুরু করে দিব। এখন আমার 1 ঘন্টা এটাকে রেস্ট করানো হয়ে গেছে। তারপরে এখন আমি ডোটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মথে নিব। তারপরে আমি রুটি বানানোর যে পিঁড়িগুলো হয়ে থাকে সেই পিঁড়িতে আমি সম্পূর্ণ ডোটাকে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে ডোটাকে 2টা খণ্ডে ভাগ করব, যেহেতু এটা অনেকখানি আটা।
তারপর এটাকে হাত দিয়ে রোলের মতো করব, ভালোভাবে রোলের মতো করতে হবে। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, রোলের মতো করে। এরপরে এটাকে ছুরি দিয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার কারণ হচ্ছে ছোট ছোটোভাবে সমান আকারে গোল হয়ে যাবে এই জন্য। তারপরে আমি এরপরের যে আরেকটা ডো আমি কেটে রেখেছি সেই ডোটাকেও সেম একই উপায়ে এভাবে কেটে নেব, আপনারাও তাই নেবেন। তারপরে দেখুন এরকম গোল গোল করে আমি রাউন্ড শেপ করে রেখে দিয়েছি। আর দেখুন আমার ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঝরঝরা হয়েছে। তারপর আমি এইভাবে ডোটাকে রেডি হয়ে গেলে আমি এই ডোটা দিয়ে পুরি বানানো শুরু করব। আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে পুরি বানানোর জন্য এটাকে সেট করছি। আমি একটা ডো নিয়ে তার মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা বাটির সাইজ করে নিচ্ছি। বাটির সাইজ করে হাত দিয়ে ভালোভাবে এটাকে নিচু করে গর্ত করে নিয়ে এর মধ্যে আমি ডালের পুরটাকে দিয়ে দিব এবং তারপর এটার মুখটাকে ভালোভাবে আটকে দিব। ঠিক আমি যেভাবে দিয়েছি আপনারাও ঠিক সেই একইভাবে করবেন। মুখটাকে আটকে দেওয়ার পর এটার পুরো মুখটাকে আমি দেখুন আটকে দেওয়ার পর এখানে আমি সেই পিঁড়িটাকে এটাই রেখে আমি সুন্দরভাবে একটু আটা নিয়ে নিয়েছি যাতে এটা লেগে না যায়। তারপর এটাকে আমি রুটির মতো হালকাভাবে বেলবো, বেশি চাপ দেওয়া যাবে না কারণ ভেতরে এটা ডালের পুর রয়েছে। তারপর আস্তে আস্তে এটাকে বেলা হয়ে যাবে, দেখুন আস্তে আস্তে বেলতে হবে যাতে প্রত্যেকটা পাশ সমান হয়, নয়তো ফুলবে না। দেখুন আমার রুটি বানানোটা সুন্দর হয়েছে, একদম লুচির মতো করে বেলে নিয়েছি। আমি একটা জালিতে এটাকে ছড়িয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তারপরে যে অবশিষ্ট আমার ডালগুলো বেশি হয়েছে এগুলোকে কিন্তু আমি ফেলে দেইনি, এগুলোকে আমি একটা বাটিতে বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে আমি এটাকে সংরক্ষণ করতে পারবো কিছুদিন পর্যন্ত। আমি আরেকবার এগুলোকে বানাতে পারবো। আপনারাও এভাবে সংরক্ষণ করবেন যদি ডাল বেশি হয়ে থাকে। তারপরে এইভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে আমি এই পুরিগুলোকে ভেজে নেব। একদম ডুবো তেলে দিইনি, আমি কিছুটা কম পরিমাণে তেল ব্যবহার করেছি। এখানে যদি আমার মতো প্রসেসে আপনারা করেন তাহলে কম তেলেও এটা একদম দোকানের মতো ফুলকো ফুলকো হবে আর স্বাস্থ্যসম্মত হবে। কম তেলে ভাজার কারণে এটা বড় থেকে ছোট সবাই খেতে পারবে। তারপরে এটাকে আমি বারবার উল্টিয়ে দেব। তারপর দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে ফুলকো ফুলকো, একদম পুরিগুলো অনেক সুন্দর হয়েছে। তারপর একটার পর একটা আমি এভাবে তেলে দিয়ে সুন্দর মতো ভেজে নেব এবং ভাজার সময় এটাকে অনবরত নাড়তেই হবে, তা না হলে কিন্তু পুরিগুলোকে ফুলবে না। আর একটু পরপর চাপ দিয়ে এটুকু ফুলাতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। আমি একটা একটা করে এইভাবে পুরিগুলোকে ভেজে নিচ্ছিলাম, আপনারাও এভাবে ভেজে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে ডুবো তেলের মতো অতিরিক্ত তেল ব্যবহার করিনি, আমি এখানে কম পরিমাণে কড়াইয়ে তেল ব্যবহার করেছি, তাও আমার পুরিগুলো কত সুন্দরভাবে ফুলছে। আমার সবগুলো পুরি ভাজা শেষ, এখন আমি প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার পুরিগুলো। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিনে, বাসায় আড্ডা কিংবা বৃষ্টির সময় গরম চায়ের সাথে একদম জমে যাবে। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।